গত ২টা বছর আগেও আমার ঘরে আলো বাতাসের কোনো কমতি ছিল না। আর এখন এমন অবস্থা হয়ে গেছে যে আমার ঘরে কোনো ইনডোর প্ল্যান্টই আমি রাখতে পারি না আলো বাতাসের অভাবে। ইনডোর প্ল্যান্ট রাখা আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে, অথচ আমার ঘরে কিনা এই অবস্থা। আর তাছাড়া তোমরা তো সবাই জানো ঘরের সাথে আমার কোনো বেলকনিও নেই, তাই নিজের পছন্দ থাকা সত্ত্বেও আমি আসলে ঘরে গাছপালা খুব একটা রাখতে পারি না। এবার ভেবে রেখেছিলাম এই মানি প্ল্যান্টগুলো আমি মাটিতে রাখবো, কিন্তু তারপর মনে হলো যে নার্সারি থেকে এখন মাটি আমার কিনে আনতে হবে। কবে যাওয়া হয় সেটা তো আসলে জানি না, তাই যতদিন কেনা না হয় এই পর্যন্ত পানিতেই থাকো। এখন মাটি কেনার আগ পর্যন্ত গাছগুলো আসলে কতটুকু ভালো থাকবে সেটা নিয়ে আমি যথেষ্ট কনফিউজড। এই তো সকালের সবচেয়ে বড় কাজটা করেই ফেললাম, ঘরটা গুছিয়ে নিলাম। আর এখন চলে এসেছি এই যে বিটরুট দিয়ে বানিয়ে রেখেছিলাম, না হলেও আরও 6 মাস আগে, এগুলো খাওয়াই হচ্ছিল না, তো আজকে ভাবলাম একটু খেয়ে নিই। এরপর নাস্তা করে চলে এসেছি 1 কাপ কোল্ড কফি খেতে। আসলে এত পরিমাণ গরম পড়েছিল আজকে সকাল থেকে, তাই আজকে আর চা খাওয়া হয়নি, ভাবলাম একবার কোল্ড কফি খেয়ে নিই। কফি খেয়ে মেয়েকে নাস্তা করিয়ে এখন চলে এসেছি রান্নাঘরে। চিকেন রান্না করছি এখানে, আর একটু বেশি করে রান্না করছি, কালকে আমার কলেজে যেতে হবে মেয়েকে রেখে। তো আমি না থাকলে দেখা যায় ও খাওয়া দাওয়া নিয়ে অনেক বেশি প্যানিক করে, তাই একবার একটু বেশি করে রান্না করে রাখছি। আবার আমি যখন খাওয়াই তখন কিন্তু আর এরকম বায়না করার খুব একটা সুযোগ পায় না। এনিওয়ে চিকেন রান্না করে এখানে সাথে রান্না করেছিলাম পেঁয়াজের কলি। তো পেঁয়াজের কলিটা একটু ভাজি করে নিয়েছিলাম আলু দিয়ে, আর এটা কিন্তু আমাদের ছাদ বাগানের। এই সিজনে কিন্তু পেঁয়াজ কলিটা খুব একটা দেখা যায় না, আমাদের ছাদে অল্প কয়েকটাই ছিল, সেগুলোই আজকে এনে জাস্ট ভাজি করে নিয়েছি। এনিওয়ে থ্যাঙ্কস ফর ওয়াচিং।